আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে কুয়েত সম্পর্কে আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে কুয়েতে কাজ করতে যাবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কুয়েতের বর্তমান কাজের পরিস্থিতি অবস্থা কেমন যাচ্ছে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। এক কথায় বলতে গেলে যে কুয়েতের 2026 সালের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো কুয়েত সম্পর্কে ভিসা এবং কাজের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো শুরু করতেছি। 2025 সালে কুয়েতের সিআইবির সংগঠনের তথ্য অনুযায়ী কুয়েতে প্রবাসীদের সংখ্যা কমেছে প্রায় 1.5 লক্ষেরও বেশি। এর কারণটা তারা উল্লেখ করেছে, সেটা আমি একটু পরে বলতেছি। তার আগে বলি, যারা কুয়েতে নতুন করে কাজের জন্য যাবেন তাদের উদ্দেশ্যে। দেখেন, কুয়েতে আমার আজ থেকে 1.5 বছর আগে আমার একটা ভাই, আমি ঢাকা একসাথে কাজ করতাম, তিনি কুয়েতে গেছে 8.5 লাখ টাকা খরচ করে। অথচ তিনি এই 8 লাখ টাকা দিয়ে কিন্তু ইউরোপের যে কোনো দেশে পাড়ি জমাতে পারত, কিন্তু তিনি তার চাচাতো ভাইয়ের প্রলোভনে ফাঁদে পড়ে তিনি কুয়েতে যান এবং এক পর্যায়ে তিনি সব কিছু হারিয়ে বাংলাদেশে 2 মাসের মধ্যে চলে আসেন। তো এই যেই লোভটা হচ্ছে কুয়েতের এক দিনারে বাংলাদেশের প্রায় 300+ টাকা হয়। তো এই যে লোভটা, সেটা আমাদের প্রবাসীদের অনেক জায়গায় বিপদে ফেলায়। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আকাশে যখন মেঘ হয়, বেশি যখন গর্জন হয়, তখন কিন্তু বৃষ্টিটা তেমন হয় না, মুরব্বীরা বলে। তো কুয়েতের যে টাকার রেটটা, সেটা যতই হোক না কেন, সৌদি, কাতার, মালয়েশিয়া, দুবাই, মরিশাস সব টাকাই বেতন একই ভাই। আপনাকে লাখ লাখ টাকা দিয়ে কুয়েতে নেবে না, শুধু এতটুকু মাথায় রাখবেন। তো যাই হোক, ওই বিষয়ে আমি আলোচনা করতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কুয়েতে যারা যাচ্ছেন তারা একটু সাবধানে থাকবেন। প্রবাসীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেটার বিষয়ে আমি আলোচনা করব। তার আগে বলি যে কুয়েতে যারা চিন্তা ভাবনা করতেছেন সেটা বাদ দিয়ে অন্য কোনো দেশের চিন্তা ভাবনা করেন, ভালো হবে। কারণ কুয়েতে বর্তমান অবস্থা তেমন ভালো না এবং পরিস্থিতি অনেকটাই খারাপ অবস্থা। ওকে, আপনারা যদি যেতে চান যেতে পারেন। যার ভাই আছে, যার বাপ আছে, যার ভাই আছে, বাপ আছে, তারা যান, সমস্যা নেই। যাদের রিলেটিভ আছে কাছের, একেবারে ক্লোজ, তারা যান, কারণ আপনাদের ব্যবস্থা করে দিবে। যারা দালাল ধরে যান, যারা অমকের মাধ্যমে, অমকের চাচার মাধ্যমে যান, তারা যায় না, বিপদ আপনার হবে। ঠিক আছে, যাই হোক। তো যেই অবস্থার কারণে প্রবাসীদের সংখ্যা কমে আসতেছে, তার কারণটা হচ্ছে কুয়েতে অভিবাসন কঠোর নিয়ম তারা চালু করেছে আজ থেকে 2 বছর আগে। ঠিক আছে, কঠোর অভিবাসনের কারণে কুয়েতে জনসংখ্যা কমতেছে। যেই কঠোর অভিবাসন, সেটা হচ্ছে যে কুয়েতে আপনার এই প্রবাসীদের এই কতক্ষণ পরে এই নিয়ম চালু করে। যেমন এখন বর্তমানে ওমানের অবস্থা হচ্ছে। বর্তমানে আপনারা জানেন যে গতকালকেও এর আগের দিন আমি একটা ভিডিও আপলোড দিয়েছি ওমান সম্পর্কে, যে যতই বেশি আপনি নিয়ম কানুন চালু করবেন ততই বেশি আপনার কমে আসবে। কারণ এত কিছু প্রবাসীরা ফলো করতে পারবে না, কারণ তারা কাজ করতে যায়। এখানে এত কিছু ফলো করা সম্ভব নয়। তো এটা তারা বলেছে যে কুয়েতে সামনে আরও জনসংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। 2025 সালে 1.5 লক্ষেরও বেশি প্রবাসী সংখ্যা কমেছে এবং 2026 সালে আরও কমার সম্ভাবনা রয়েছে কুয়েতে প্রবাসীদের সংখ্যা। ঠিক আছে, এই প্রবাসীদের সংখ্যা কমে আসার কারণে তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের কর্মস্থান ধীরে ধীরে লো হয়ে যাচ্ছে, মানে শ্রমিক সংকটে ভুগতেছে কুয়েত। এই বিষয়টা তারা উল্লেখ করেছে কেন্দ্রীয় সংস্থা সিআইবির তথ্য অনুযায়ী। এখন বর্তমানে কুয়েতের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে শেয়ার করলাম যে কুয়েতের বর্তমান অবস্থাটা তেমন ভালো না। তো কুয়েতের নাগরিক হচ্ছে আপনার 50+। তো সেখান থেকে প্রায় 48 লাখের নিচে চলে আসছে। তো ভাবতেই পারেন যে কতটুক জনসংখ্যা দিন দিন কমে আসতেছে কুয়েতে। তো কুয়েতের সর্বশেষ আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।